তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা যাও, তোমার একটা আমল কম হয়ে গেল, একটা আমল তুমি তালাশ করে নিয়ে আসো। বান্দায় দৌড়াইবে, দৌড়াইতে দৌড়াইতে ওই বান্দা বাবার কাছে যাবে। বাবা গো, ও বাবা, দুনিয়ার জমিনে তুমি আমার আপন ছিলা, দুনিয়ার জমিনে তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছ। ও গো বাবা, তাকায়া দেখো না, আমি একটা আমলের জন্য আজকে জান্নাতে যাইতে পারি না। ও বাবা, তাকায়া দেখো না, জাহান্নামের আগুন কিভাবে জ্বলতেছে গো বাবা। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও বাবা, তুমি আমাকে একটা নেকি দিয়া দাও, আমি জান্নাতে চলিয়া যাই। তখন বাবায় ডাক দিয়া বলবে, কে তুমি কে? দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানে ছিল না, সুক্কান সুক্কান বলে তারাইয়া দিবে। ও সন্তান যুবক কানতে কানতে মায়ের কাছে যাবে, মাগো, ও গো মা, দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছ, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি। ও মা, তুমি আমাকে একটা নেকি দেয়া দাও, আমি জান্নাতে চলিয়া যাই। মায়ে ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমি কোনো বিয়ে বই নাই, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানও ছিল না। মায়ের সন্তানকে অস্বীকার করবে, সুক্কান সুক্কান বলিয়া সন্তানকে তাড়াইয়া দিবে। ও সন্তান কানতে কানতে ভাইয়ের কাছে যাবে, ভাই তাড়াইয়া দিবে, অস্বীকার করবে। ও সন্তান দুনিয়ার জমিনে বাপ মা ত্যাগ করিয়া যেরকম বন্ধুকে আপন বানাইছ, ওরে যুবক ভাই, যে বন্ধুর পাল্লায় পরে তুমি গুনায় লিপ্ত হও, যে বন্ধুর পাল্লায় পরে তুমি গুনাহ আক্রান্ত হও, যে বন্ধুর পাল্লায় পরে তুমি জুয়ার আসনের ভিতরে বসাও, যে বন্ধুর পাল্লায় পরে তুমি গানের আসনের ভিতরে যাও, যে বন্ধুর পাল্লায় পরে তুমি গুনায় লিপ্ত হও, ওই বন্ধুকে ডাক দিয়ে বলবে, বন্ধু দুনিয়ার জমিনে তুমি আমার এত আপন ছিলা, আজকে তাকাইয়া দেখো না, তোমার জন্য আমি বাপ মা ত্যাগ করেছি, তোমাকে আপন বানাইলাম। ও বন্ধু, তাকাইয়া দেখো না, জাহান্নামের আগুন কিভাবে জ্বলতে আছে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও বন্ধু, আমাকে একটা নেকি দিয়া দাও। বন্ধু বলবে, সুক্কান সুক্কান তুমি চইলা যাও, তুমি আমার কাছ থেকে দৌড়াইয়া পালাও, দুনিয়ার জমিনে আমার কোনো বন্ধু ছিল না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বেহেশতের বাগানে আসার মতন তৌফিক দান করিয়া দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছো, বান্দা তোমরা আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে বেশি করে নেয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া যদি না আদায় করো, আমি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নেয়ামত ছিনে নেব। শুধু বান্দা নেয়ামত ছিনে নেব না, এমন কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই বুনাইদ মির বাড়ি যে জান্নাতের বাগান আজকে সাজানো হয়েছে, হাদিসের ভিতরে আছেন যে বান্দাগুলা মুমিন বান্দাগুলা যখন বাড়ির থেকে রওনা দিছে, আজকে জান্নাতের বাগানে যে আওয়াজ শুনবো, আজকে জান্নাতের বাগানে যে দিনই আলোচনা শুনবো, আজকে জান্নাতের বাগানে যে কোরআন হাদিসের কথা শুনবো, ওই যে বান্দাগুলা যখন নিয়ত করেছে, ফেরেশতারা তখন থেকে ওই বান্দার আমল নামা সওয়াব লিখতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, যেই বান্দাগুলা এখনো পঞ্জুতি দুনিয়ার গুনার কাজে, এখনো পঞ্জুতি দুনিয়ার কাজে লিপ্ত আছে, ওই বান্দাগুলা নিয়ত করেছে গুনাহ করব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলো, ফেরেশতারা আমার কত মুমিন বান্দা আছে দেখো না, তারা গুনার নিয়ত করে নাই, দুনিয়ার নিয়ত করে নাই, আখিরাতের চিন্তা করিয়া জান্নাতের চিন্তা করিয়া ওই বান্দাগুলা জান্নাতের বাগানে চলিয়া গেল। এই বান্দাগুলার আমল নামা শুধু নেকি লিখতে থাকো, আর যে বান্দাগুলা গুনার দিকে চিন্তা করলো, দুনিয়ার চিন্তা করলো, ওই গুনার যখন চিন্তা করলো, ওই বান্দার আমল নামা শুধু গুনাই লিখতে থাকো। নাউজুবিল্লাহ। এই জন্য যে জান্নাতের বাগানে আসছি, আপনারা সকলে খুশি না? ইনশাআল্লাহ সকলে খুশি। অনেক মানুষ আছে এখনো আসতে পারে নাই, এখনো মানুষ বিভিন্ন কাজে ঘোরাফেরা করতেছে। আজকে যদি এই জায়গা জান্নাতের বাগান না হইয়া যদি গানের একটা অনুষ্ঠান দেওয়া হইতো, মানুষ জায়গা দেওয়া যাইতো না। আজকে যদি এখানে জান্নাতের বাগান না সাজাইয়া, আজকে যদি কোরআন হাদিসের কথা না বইলা, এই জায়গা যদি মমতাজ আপারে আইনা গানে যদি একটা টান দিত, মানুষ আসতো কিনা? একটু আওয়াজ করে বলেন, আসতো কিনা? যখন টান দিত, গানের ভিতরে একটা টান দিলে সব মানুষ এক জোড়া হয়ে যাইত, এক জায়গায় এসে উপস্থিত হয়ে যাইত। কিন্তু না না না, আজকে একটু লক্ষ্য করে দেখো রে বোনাইদের যুবক ভাই, এই জায়গা আজকে কোনো মমতাজ আসে নাই, আজকে কোনো শিল্পী আসে নাই। আজকে যে জান্নাতের বাগান, ওই বোনাইদ মির বাড়ির ভিতরে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, ওই জান্নাতের ভিতরে কোরআন হাদিসের কথা শোনার জন্য যে যুবকরা নিয়ত করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমরা নিয়ত করেছো, যাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করিয়া জান্নাতের বাগানে হাজির করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নেয়ামত ছিনিয়ে নেবেন। দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে আবার বিদায় নিব, কোন তরিকায় চলবো, কার হুকুম মানবো, কার আদর্শ মতন চলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أطيعوا الله وأطيعوا الرسول এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ওই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছো বান্দা আমি আল্লাহ তাআলার অনুগত কর আমি আল্লাহ তাআলার হুকুম মানো আমি আল্লাহ তাআলার অনুগত কর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিনে তোমাদেরকে যে নামাজ দিয়েছি নামাজ আদায় করো আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এরপর আমার বন্ধুর অনুসরণ করো আমার বন্ধুর আদর্শ মানো আমার বন্ধুর সুন্নতগুলি মানো নবীর আদর্শ মানতে হবে নবীর সুন্নতগুলা মানতে হবে নবীর সুন্নত কি মাথায় টুপি গালের ভিতরে দাড়ি গায়ে পাঞ্জাবি নবীর সুন্নতগুলা মানতে হবে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম যেটুকু আমল তোমাদের আছে ওই আমলটুকু তোমরা বিনাশ করে দিও না ওই আমলটুকু শয়তানের দোকায় পড়িয়া বিনাশ করে দিও না জানিয়া রাখো জাররাতিন খায়রান ইয়ারা জাররাতিন শাররান ইয়ারা কোন মানুষ যদি জাররা পরিমাণ গুনাহ করে এটারও হিসাব ল হবে জাররাতিন খায়রান ইয়ারা জাররা পরিমাণ যদি ঈমানও থাকে এটার ফলাফল আল্লাহ তাআলা দিয়ে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য দুনিয়াতে আমরা যে হালাতের ভিতরে চলতেছি আমি আপনি একসময় তো মরতে হবে কি নিয়ে কবরে যাব 3.5 হাত কবর এই কবরের জগতে কি নিয়ে যাব ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছু যাবে না একমাত্র আমলে যাবে এই কবরের জগৎ এত ভয়ঙ্কর আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা ও বান্দা জানিয়া রাখো ওই কবরের জগৎ এরকম একটা ভয়ঙ্কর জগৎ দুনিয়ার জগতের ভিতরে যদি বিপদে পড়ো আবার উদ্ধার হইতে পারবারে বান্দা কবরের জগতের যদি বিপদে পড়ো এত ভয়ঙ্কর জগতের ভিতরে যদি তুমি বিপদের ভিতরে পড়ো জানিয়া রাখো ও বান্দা ওই কবরের জগতের ভিতরে শুধু তোমার একটাই আমল কম হয়ে গেল সব আমল তোমার পরিপূর্ণভাবে আছে শুধু একটা নেকি তোমার কম হয়ে গেল ওই দুনিয়ার জমিনে এত আপন বানাইলা এত আপন বন্ধু বানাইলা বান্ধব বানাইলা এই দুনিয়ার জমিনে আত্মীয় স্বজন এত আপন বানাইলা আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে ও বান্দা ওই কবরের জগতে শুধু তোমার একটাই আমল কম হয়ে গেল যাও
আজকে একটা আমলের জন্য তুমি জান্নাতে যাইতে পারবা না। ও মুসলমান আল্লাহর গোলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা যাও, তোমার একটা আমল কম হয়ে গেল, একটা আমল তুমি তালাশ করে নিয়ে আসো। বান্দায় দৌড়াইবে, দৌড়াইতে দৌড়াইতে ওই বান্দা বাবার কাছে যাবে, বাবা গো, ও বাবা, দুনিয়ার জমিনে তুমি আমার আপন ছিলা, দুনিয়ার জমিনে তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছ। ও গো বাবা, তাকায়া দেখো না, আমি একটা আমলের জন্য আজকে জান্নাতে যাইতে পারি না। ও বাবা, তাকায়া দেখো না, জাহান্নামের আগুন কিভাবে জ্বলতেছে গো বাবা। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও বাবা, তুমি আমাকে একটা নেকি দিয়া দাও, আমি জান্নাতে চলিয়া যাই। তখন বাবায় ডাক দিয়া বলবে, কে তুমি, কে? দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানে ছিল না, সুক্কান সুক্কান বলে তারাইয়া দিবে। ও সন্তান যুবক কানতে কানতে মায়ের কাছে যাবে, মাগো, ও গো মা, দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছ, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি। ও মা, তুমি আমাকে একটা নেকি দেয়া দাও, আমি জান্নাতে চলিয়া যাই। মায় ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমি কোনো বিয়ে বই নাই, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানও ছিল না। মায় সন্তানকে অস্বীকার করবে, সুক্কান সুক্কান বলিয়া সন্তানকে তাড়াইয়া দিবে। ও সন্তান কানতে কানতে ভাইয়ের কাছে যাবে, ভাই তাড়াইয়া দিবে, অস্বীকার করবে। ও সন্তান দুনিয়ার জমিনে বাপ মা ত্যাগ করিয়া যেরকম বন্ধুকে আপন বানাইছ, ওরে যুবক ভাই, যে বন্ধুর পাল্লায় পরে তুমি গুনায় লিপ্ত হও, যে বন্ধুর পাল্লায় পরে তুমি গুনাহ আক্রান্ত হও, যে বন্ধুর পাল্লায় পরে তুমি জুয়ার আসনের ভিতরে বসো, যে বন্ধুর পাল্লায় পরে তুমি গানের আসনের ভিতরে যাও, যে বন্ধুর পাল্লায় পরে তুমি গুনায় লিপ্ত হও, ওই বন্ধুকে ডাক দিয়ে বলবে, বন্ধু, দুনিয়ার জমিনে তুমি আমার এত আপন ছিলা, আজকে তাকাইয়া দেখো না, তোমার জন্য আমি বাপ মা ত্যাগ করেছি, তোমাকে আপন বানাইলাম। ও বন্ধু, তাকাইয়া দেখো না, জাহান্নামের আগুন কিভাবে জ্বলতে আছে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও বন্ধু, আমাকে একটা নেকি দিয়া দাও। বন্ধু বলবে, সুক্কান সুক্কান তুমি চইলা যাও, তুমি আমার কাছ থেকে দৌড়াইয়া পালাও, দুনিয়ার জমিনে আমার কোনো বন্ধু ছিল না। ওরে যুবক ভাই, ওই যুবক দৌড়াইতে দৌড়াইতে আবার যখন স্ত্রীর কাছে যাবে, ডাক দিয়া বলবে, স্ত্রী গো, দুনিয়ার জমিনে তুমি আমার এত আপন
ছিলা, তোমাকে বিয়ে করার পরে আমার বাপ মা ত্যাগ করিয়া দিলাম, তোমাকে বিয়ে করার পরে আমার বাবাকেও দেখতে পারি না, তোমাকে আপন বানানোর পরে আমার মাকে আমি দেখতে পারি না, তোমাকে বিয়ে করার পরে আমার সব কিছু ত্যাগ করিয়া দিলাম। ওগো বিবি, তুমি এত আপন ছিলা, তোমাকে এত আপন বানাইলাম, আজকে তাকাইয়া দেখো না গো বিবি, ওই জাহান্নামের আগুন কিভাবে জ্বলতেছে আমি তো সহ্য করতে পারবো না। আমি তোমার প্রাণের স্বামী, তুমি না আমাকে অনেক মহব্বত করতা গো বিবি, আমাকে একটা নেকি দিয়া দাও, আমি জান্নাতে চলিয়া যাই। ওই বিবি ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমার স্বামী বলতে কোনো কিছু ছিল না, দুনিয়ার জমিনে আমি কোনো বিয়ে বই নাই, সুকান বলে বিবিও তারাইয়া দিবে। ওই যুবক চোখের পানি সারিয়া যখন কানবে, মায়ে তারাইয়া দিল, বাবায় তারাইয়া দিল, আমল দিল না কোনো ব্যক্তি, বাবায়ও তারাইয়া দিল, বন্ধু তারাইয়া দিল, বান্ধবী তারাইয়া দিল, স্ত্রী তারাইয়া দিল, কোনো মানুষ আমল দিল না। ওই যুবক চোখের পানি সারিয়া কান্দে আর কান্দে, আমার আপনার নবী পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলা দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বলে, উম্মত আয় এদিকে আয়। মায়ের কাছে গেলে মায় নেকি দিল না, বাবার কাছে গেলি বাবাই নেকি দিল না, বন্ধুর কাছে গেলি বন্ধু নেকি দিল না, স্ত্রীর কাছে গেলি স্ত্রী তোকে অস্বীকার করলো। ওরে যুবক, দুনিয়ার সব মানুষ তোকে অস্বীকার করলো, আমি নবী তো তোকে অস্বীকার করতে পারবো না। আল্লাহু আকবার। আয় উম্মত এদিকে আয়, আমি নবী তো তোকে অস্বীকার করতে পারবো না। আয় তোর হাতে কাগজটা আমি দিয়া দিলাম, যাও তোমার আমলটা আবার ওজন দিতে বলো। যখন যুবকের আমলটা আবার ওজন দিল, নবীর যখন কাগজ পাওয়ার পরে ওই কাগজের যখন ওজনের পাল্লায় আমলের পাল্লা কাগজটা দেওয়ার পরে দেখা যায় ওজনের আমলের পাল্লাটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব মানুষ অস্বীকার করবে, কিন্তু আমার আপনার নবী অস্বীকার করবে না। এই নবীর শাফায়াত পাইতে গেলে আমাদের কিছু করার দরকার আছে কিনা? আওয়াজ করে বলেন, আছে কিনা? এই নবীর শাফায়াত পাইতে গেলে নবীর আদর্শ মানতে হবে কিনা? নবীর আদর্শ যদি না মানি, নবীর সুন্নতগুলা যদি না মানি, নবীকে আমাদের জন্য শাফায়াত করবেন? কখনো করবেন না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর থাকবেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর থাকবেন। এখন তো 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, এরপরও সূর্যর একটা মুখ জমিনের দিকে দেওয়া, 70,000 ফেরেশতা একটা মুখের মধ্যে পানি ডালতেছে, এরপরও আমরা গরম সহ্য করতে পারি না। ঠিক কিনা? ঠিক কিনা? তখন দেখবেন আদাত উপরে, দেখুন মাথার আদাত উপরে সূর্যটা থাকবে, মাথার মজকগুলা টপ টপ করে জমিনের ভিতরে পড়বে, জমিনের যেই জায়গা পাড়া দিবেন সব জায়গা শুধু গরম আর গরম, জমিনটা গরমে শুধু তামা তামা হয়ে থাকবে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর থাকবে, ওই বান্দা যদি জাহান্নামের আগুনের ভিতরে যায়,
যেই বান্দাগুলা নবীর শাফায়াত পাবে না, দুনিয়ার জমিনের ভিতরে নবীর আদর্শ মতন চলবে না, দুনিয়ার জমিনে নবীর সুন্নত গুলা মানবে না, দুনিয়ার জমিনে যে বান্দাগুলা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে, দুনিয়ার জমিনের ভিতরে যে বান্দাগুলা আল্লাহ তাআলার সাথে শিরিক করছে, ওই বান্দাগুলা দেখবেন জাহান্নামের দিকে গেলে, ওই বান্দাগুলা যখন জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা যখন নিক্ষেপ করবে, ওই বান্দাগুলা চিৎকার করবে, মালিক, জিহ্বাটা বের হইয়া পানির পিপাসা, জিহ্বাটা বের হইয়া পায়ের তালুর ভিতরে লাগিয়া গেল, ওরে মালিক আমাকে পানি দাও। ওই বান্দা পানির জন্য চিৎকার করবেন, শুধু আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। এত গরম, এত গরম, ওই বান্দা গরমের তাপে যখন বান্দার জিহ্বাটা বের হয়ে যাবে, বান্দায় পানি পানি বলে চিৎকার করবে, তখন আল্লাহ তাআলাকে ডাকবে, মালিক। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তখন আর বান্দার ডাকে সাড়া দিবে না। একবার নয়, দুইবার নয়,